হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ উইকেন্ড, ছুটির দিন, তাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। ব্রেকফাস্টে আজকে একটু ডিম, সবজি এসব দিয়ে বানিয়ে নিয়েছি নুডলস। এবার তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আজকে যাব ঘুরতে। আমরা বেরিয়ে গেছি। আজ আমরা যাচ্ছি স্ট্রবেরি পিকিংয়ে। লাস্ট কয়েক সপ্তাহ ধরেই আমরা চেষ্টা করছিলাম স্ট্রবেরি পিকিংয়ে যাওয়ার জন্য, কিন্তু সব ফার্মগুলোতেই দেখছিলাম স্লট ফুল। এই উইকেন্ডেই দেখছি একটা জায়গায় স্লট ফাঁকা আছে, তাই তাড়াতাড়ি এখানেই বুক করে দিয়েছি। আজ আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে তোচিকি। এটা আমাদের বাড়ি থেকে 2.5 ঘন্টা মতো দূর। আজকে বাইরে ঠান্ডাটাও অনেক কম, আর আকাশটাও কি সুন্দর লাগছে দেখুন। আজ আমরা স্লট পেয়েছি দুপুর 1টা থেকে। সকাল 9টা থেকেও একটা স্লট ফাঁকা ছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে অত দূর গিয়ে সকাল 9টায় স্ট্রবেরি পিকিং করাটা একটু মুশকিলই হতো, তার জন্য ওই স্লটটা আর বুক করিনি। চলুন, এবার চলে এসেছি। আমরা যেহেতু আগের থেকে স্লট বুক করেই রেখেছিলাম, তার জন্য এখানে এসে আর আলাদা করে স্লট বুক করার দরকার হবে না। শুধু টিকিটের টাকাটা পে করে দিলেই হয়ে যাবে। স্ট্রবেরি পিকিং করতে এক একজনের টিকিট ইন্ডিয়ান মানিতে 1600 টাকা, আর 6 বছরের ওপর বাচ্চাদের পুরো টিকিট লাগে। তো আমার ছেলে মেয়ে যেহেতু দুজনেই 6 বছরের ওপর, তাই ওদেরও ফুল টিকিটই কাটতে হয়েছে। আমাদের সময় হয়ে এসছে, এবার আমরা যাই। চলুন দেখি কোন ফার্মটাতে নিয়ে যায়। এদের এখান থেকেই একজন ইনস্ট্রাক্টরকে আমাদের সাথে পাঠানো হয়েছে, যাতে তিনি আমাদের দেখিয়ে দেন কোন ফার্মটাতে আমরা ঢুকবো। এখন যেহেতু স্ট্রবেরির সিজন, তার জন্য এখানে স্ট্রবেরি পিকিংয়ের ব্যবস্থা আছে। সেরকম অন্যান্য সময় দেখলাম আরও কয়েক ধরনের ফ্রুটস পিকিংয়েরও এখানে ব্যবস্থা আছে, যেমন জাপানিজ পের, আঙুর, এরকম আরও 2-4 রকমের ফলের ফার্মও নাকি এখানে আছে। আবার স্ট্রবেরিরও জানেন তো অনেক ধরনের ফার্ম আছে। আমরা যখন ঢুকলাম তখনই আমাদেরকে একটা বই দেখিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কোন ধরনের স্ট্রবেরি পিকিং করতে চান। তো আমরা যে ফার্মটা চুজ করলাম সেখানে 3 ধরনের স্ট্রবেরি থাকবে। ওই ফার্মেই আমাদেরকে নিয়ে এসেছে। এই সামনেরটা দেখছেন, এটাই হচ্ছে আমাদের ফার্ম। এই ফার্মেই আমরা স্ট্রবেরি পিকিং করব। তবে ফার্মে ঢোকার আগে কিছু কিছু নিয়ম ইনস্ট্রাক্টর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। যেমন ধরুন, এই স্ট্রবেরি পিকিংয়ের সময়সীমা 40 মিনিট। 40 মিনিটের মধ্যেই আমাদেরকে বেরিয়ে চলে আসতে হবে। আর আমরা ভেতরে যত ইচ্ছা স্ট্রবেরি খেতে পারবো, কিন্তু বাইরে কিন্তু একটাও নিয়ে আসতে পারবো না। আর এই স্ট্রবেরি তুলতে গিয়ে যেন ফুল, পাতা, কুড়ি এসব ছিঁড়ে জায়গাটাও যেন নষ্ট না করি। আর তার সাথে স্ট্রবেরি খেয়ে যেন যেখানে সেখানে না ফেলি, তার জন্য ঢোকার আগে হাতে আমাদেরকে একটা করে কাপ দিয়ে দিয়েছে, যাতে আমরা স্ট্রবেরি খেয়ে ওই কাপের মধ্যে ফেলি, আর যখন ফিরে আসবো তখন যেন ডাস্টবিনের মধ্যে সেই কাপটা ফেলে দিয়ে আসি। কত স্ট্রবেরি ধরেছে দেখুন। স্ট্রবেরিগুলো দেখতেও যেরকম সুন্দর, খেতেও ঠিক ততটাই ভালো। আজ পেট ভরে স্ট্রবেরি খেয়েছি। আর এইদিকে আমাদের সময়ও শেষ হয়ে এসছে। চলুন তাহলে এবার এখান থেকে বেরোনো যাক। সময় এখন বেশি হয়নি, ওই 2টো এখন বাজে। চলুন আস্তে আস্তে এবার বাড়ি যাই। ওই 4:30 থেকে 5টার মধ্যে আশা করি বাড়ি পৌঁছে যাব।
বাড়ি ফিরে গেছি, এবার ডিনারের ব্যবস্থা করি। আজ যেহেতু সানডে, তাই কাল থেকে আবার স্কুল অফিস সবারই শুরু, তাই বাচ্চাদেরকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আজ ডিনারে আর বেশি কিছু বানাবো না, শুধু ছাতুর পরোটা বানাবো। তাই একটা চপারে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা এগুলোকে একটু চপ করে নিলাম। আর একটা বাটিতে ছাতু নিয়ে এগুলো সব মিশিয়ে দেব। এই ছাতুটা কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে আসা। এবার ছাতুর মধ্যে একে একে সব কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে ওই নুন, আচারের তেল, একটু সর্ষের তেল, কসুরি মেথি এইসব দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। আর ওইদিকে আমি ময়দাটাও মেখে রেখেছি আগের থেকে। এখানকার সব ইন্ডিয়ান স্টোরে কিন্তু ছাতু পাওয়া যায় না, ওই এক দুটো দোকানে দেখেছি ছাতু পাওয়া যায়। তবে ওই যখনই বাড়ি যাই তখনই আসার সময় 1-2 প্যাকেট করে নিয়ে আসি। এই ছাতুর পুরটাতে একটু বেশি করে আচার দিলে দেখবেন খেতে বেশ ভালো লাগে। এবার একে একে বাটি করে ছাতুর পুরগুলো ভরে রেডি করে রেখে দিই, তাহলে সুবিধা হবে। এবার একে একে পরোটাগুলো বেলে একদিকে ভেজে নেব, দিয়ে বাচ্চাদেরকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেব। না হলে ওরা সে সকাল থেকে উঠেছে আর বেশিক্ষণ জেগে থাকবে বলে মনে হচ্ছে না, তখন দেখব না খেয়ে ঘুমিয়ে পড়ল। আর একবার ঘুমিয়ে গেলে ওদেরকে ওঠানোও খুব মুশকিল হয়ে যায়, কিছুতেই উঠে আর খেতে চায় না। You stop. I cannot do. I don't know. Don't sit on my leg. এবার যাই দুজনকে দুটো পরোটা দিয়ে আসি, আর এর সাথে দিয়ে দেবো একটু করে টমেটো কেচাপ আর মেয়োনিজ। বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খেতে বসবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ারও করে দেবেন। চলুন, এবার বাকি পরোটাগুলোও ভাজা হয়ে গেছে, আমরাও এবার গিয়ে খেয়ে নেব। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।